মহিলারা 90% মহিলা একদিক দিয়ে এত অলস, সংসারে সব কাম কাজ করে, দিন বইরে করে, 20 মণ ধান উড়ইছে বলইছে, সিদ্ধ করছে, শুকনো করছে, যখন নামাজে যায় সেই সময় আতা কাতা ছাড়ি দেয়, বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। মহিলারা বসে নামাজ পড়ার গুরু। আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। হুজুর এই জন্যই কইছে নামাজটা বিটিরা একটু ঠিক মতো পড়ো। জোহরে আসরে মাগরিবে 3-4 ওয়াক্ত গুছাই নিয়ে ঈশার সময় শুরু হচ্ছে, 2 ওয়াক্ত ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে, খাইতে শুয়ে ঘুমাই গেছে। ডেলি 2 ওয়াক্ত কাতারি খাইয়েই যাচ্ছে। উলামায়ে কেরাম বয়ান শোনেন এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাল্লাহ। আমি জাস্ট একটু হেডলাইন বলে দিচ্ছি, ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন, বুঝবেন, বয়ানটা সামনে নেন, আমার দিক তাকান। 60 মানে 60 না, 60 বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না, যে 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি দামি, এই কথাটা 60 মানে 60 না, এই 60 মানে অসংখ্যা। আরবিতে বলে, হুজুরি কাছে শুনে দেখেন, আরবিতেও আছে বাংলায় আছে, কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এর আরবি থেকে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে। একজনের বাড়ি মেহমান আসার কথা 4 জন, কয়জন? 4 জন। মেহমান আইছে 10 জন, আমাদের ওদিক যেভাবে কয় আমি তাই কইতেছি। মেহমান আসার কথা 4 জন, আসছে 10 জন, 6 জন বেশি আইছে। ফাঁকে আর একটা মশালা কয়ে যে জায়গা খেয়াল করেন, যদি কোনো জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয়, ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না। আর সেই জায়গা পিরিত দেখাইয়া যদি 2-1 এমনি ঢুকে পড়ে, তাদের সম্পর্কে নবী পাক কি বলেন? মান দাখালা আলা তুআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে ঢুকলো, কোনো বাড়ি কোনো ব্যক্তি বিনা দাওয়াতে খাইতে গেল, দাখালা সারিকান খারাজা মুগীরান, ও ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতি করিয়া। ও চোরও ডাকায়, আমাদের গোপালগঞ্জ কি একই কালেকশন। মহিলাকে বাজার লাগবে না, মহিলাকে নিয়ে আর একদিন বসে একদম সব দিন করে তুই করে সাথে ফিরে দিন কি রেখে পারি, এরপরে হবে মহিলাকে বসেন। এইটুক কয়ে নেই, এখান থেকেই আসতেছে। তোমরা ওয়াজের তো একটা ধারা আছে, যদি না ফানাই কি বান ধরে টান দিলে দুধ বেরিয়ে নি, ফানাইয়ে ফুলইয়ে তারপরে টান দিলে দুধ বেরিয়ে যাই। এই হুজুর মহিলাকে একটু পান, মহিলাকে কি করবো? মহিলারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, পর্দা করবেন, স্বামীর হক আদায় করবেন, হয়ে গেল। আর কি এসে বেশি আর কি? হস্ত লাগে বিটাকে সব এরা থাকে বাইরে। মহিলাকে 5টা ওয়াজ যান, আপনাকে ছুটি বাড়ি চলে যান, বিটারা বাইরে আগে ও তার লাইন কেটে যায়। কি কইতে চাইছি? এই তো দেখছেন এলোমেলো কি বলতে চাইছি মনে নাই? কোন জায়গাতে শেষ হয়েছে? মেহমান 4 জন। আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে, বরযাত্রী 50 জন দাওয়াত দিলি 75 জন টন যায়। আপনাকে দিক তো 50ই যায়, হ্যাঁ 100। যেই 50 জনের কন্ট্যাক্ট হলো, তার উপরে যে কয়জন গেছেন, সে কয়জন গেছেন কে? আপনাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত তো 50। যেই 50 জনের কন্ট্যাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে, ওর উপরে একজনও যদি যায়, সেই লোকটাকে নবী বলছে তুই চোর, তুই ডাকাই। ঢুকছিস চোর হইয়া, কারণ চোরে তোর কেউ দাওয়াত দেয় না, তোরও দাওয়াত দেয়নি, চোরেরও দাওয়াত দেয়, চোরের কেউ দাওয়াত দেয়নি। একবারই চোরেরটা রাত্রি ধরা পড়লে ধুমসা পিটাইছে ওরে তবা ওরাইছে। আর চুরি এর বিকয় যে না, চুরি করবো তো না, করবেন করলেও আপনাকে বাড়ি আসবো না। এরপরে 1 সপ্তাহ পরে ওই শয়তান আবার ওই বাড়ি চুরির দিকে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার আগের বার যা ঠিক মারছে, এবার তাইছে বেশি মারবে না। এবার তুই সেদিন তবা হয়ে গেলি, আর কলি যে আর কোনোদিন আসবো না। আবার আসলি কি লজ্জা নাই? কয় যে আমি তো তবা ছিলাম ঘরের যে সত্যি আসবো না, কিন্তু যার সময় দেই আপনাকে দরজায় লেখা আবার আসবেন, অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন। আমি এবার আইছি দাওয়াতে, তা আবার আসবেন কি? চোররে দাওয়াত দিচ্ছে নাকি? চোররে কেউ দাওয়াত দেয় না। ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর, আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খায় বেশি। আঁশের মতো গোস্ত চাবায় না, খালি দই দিয়ে শামুক কার মতো গিলিয়ে ফেলায়। 3-3.5 কেজি মারি দিয়েছে। হুজুর কয় তুই চোর আর তুই ডাকাই। এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নেই। দাওয়াত দিচ্ছে আপনারে, আপনি সাথে জামাল কামাল লালটু বল্টু জুয়েল নাতি ভুতা যা দূরে নিয়ে গেছে, দাও মাথায় ফেরত দিয়ে দাও। এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে। যে পরিমাণ রান্না হতো
1-2 বৈঠকে শেষ, পিছনে যারা আছে, কারণ এক একজনের সাথে 5 জনেরই নিয়েছে, এত মানুষের জন্য খাবার পাবে কোথায়? শেষে কয় না, মানুষের খাওয়াইয়ে যশ করা যায় না, বাদ। এই জন্যই বড় খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে। তো 4 জনের দাওয়াত দিয়েছে, গেছেন 10 জন, মেহমান আইছে 10 জন, কাছারিতে বসাই দিয়েছেন রিসিভ মানে ডাইনিং টেবিলে বা দস্তারখানে। আর বউ করছে তাড়াতাড়ি নাও, মেহমানকে খাবার দাও, আমার পরে মহিলা গেছে, তাকে খাওয়াইতে হবে। এই বলে বারবার বউ করে, আর উনি কাছে আপনি যান আর ঘরে যান আর কাছারিতে যান, ঘরে যান আর কাছারিতে প্লেট নেন, কি হয়েছে তুমি কি নেও না? কারে 14-20 মানুষ হয়েছে, খাবার দেবো কি? 14-20 মানুষ হয়েছে। 14-20 কয়জন হয়? 280 জন না, মানুষ হয়েছে 10 জন, টাকা 14-20। তো এই জায়গায় 14-20 মানে 280 জন না, 14-20 মানে সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত হয়েছে। এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে বাস। যেখানে বলা হয় 60 সানা, এই জায়গায় 60 বছর মানে 60 বছর না। যেখানে বলা হয় আলফু লাইলা খায়রুম মিন আলফি লাইলা, কি বলে আলফি সানা, 1000 মাস, এই জায়গায় 1000 মাস মানে 1000 মাস না, হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নিকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার ভাতিজা হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাইকা বুড়ো হয়ে যাচ্ছে, আইসে সেই ছোটোবেলায় পড়াশো নোয়াপড়ার এই দিক দিয়ে। এখন আমরা গ্রামের মানুষ জানি না যে জাকির কি আমাকে ছেলে না নোয়াপড়া লাগে ছেলে। এই জায়গায় প্রতিষ্ঠিত, জায়গাটাকে বাড়ি টাড়ি করে ফেলাইছে। আর তার বাপটাও আমার সেই জায়গা থেকে মোহাব্বত করে চাচা হিসেবে দাবি হইলে মহিলাকে ওয়াজ পাঠায় দিয়েছে, কাজে একটু করা লাগে। মহিলাদের ওয়াজ তেমন লম্বা চওড়া কিছু না, মহিলাদের কাজ ছোট, ইবাদত ছোট, অল্পের ভিতরে তারা মোটা বস্তা ভরে নেকি নিয়ে বাড়ি যাবে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করে বলেন আমিন। পুরুষের বহুত হিসাব, ইনকামের দায়িত্ব পুরুষের, সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের, ওয়াজ নসিহত করা পুরুষের দায়িত্ব, হাট বাজার করা পুরুষের দায়িত্ব, মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব, রাজনীতি করা পুরুষের দায়িত্ব, বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের। পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যায়, এই তার তো দফা সারা হয়ে যাবে হাসরের মাঠে। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথার ভিতরে তাদের জান্নাত। হুজুর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বহুবার শুনেছেন। হাদিস পড়ার সাথে সাথে আলেম তালবে ইলমদের পরাণ বেরিয়ে গেছে, হয়তো তাই কবে না, চলো যাই আমরা চলে যাই। 1-2 জন আটা দেওয়ার সাথে সাথে বাকিরা উঠে আটা দেবে, এই জন্য চুপ করে একটু বসতে হবে। তবে একই পুকুরের ভিতরে জাল বছর ভরে খেয়ালিও শেষ খেলতিও মাছ 2-1টা বাজিয়ে যায় না। লাস্টের 34 মাসে যে আটু বানি তা শেষে ফেলা দিয়ে এত বড় বড় 10টা বেরিয়ে গেছে। তো যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন, বহুজনের কাছে শুনছেন, হতে পারে আজকে শেষ ক্ষতি নতুন কিছু বাধ্য যেতে পারে। এই জন্যই নড়াচড়া হতে হয় না, শুনতে হয় শেষ পর্যন্ত। আল খাতেমা বিল খায়ের, শেষ ভালো যার সব ভালো তার। হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে মাত্র 4 ওয়াজ, কয়টা ওয়াজ? মহিলাদের 4টি ওয়াজ। আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ, তাহলে তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা, কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতের 2টা দরজা খুলে নেবে, বেটারা পড়লে পাবে না? পাবে তো পাবে। বিটাকে পুরুষদের সম্পর্কে হুজুর না বলে হাদিসটা মহিলাদের কথা কেন বললেন? মহিলারা নামাজে ডিলে রোজায় পাকা। যদি বলা হয় যে 1 রোজা 3 দিন পর্যন্ত রাখতে হবে, এর মধ্যে সেহরি ইফতারি নাই, পুরুষরা শুনে ভয়তে স্টক করে মরে যাবে। ওরে বাবা, আমার দ্বারা সম্ভব না। মহিলারা ঠিক আছে, রেডি। কতবার মহিলারা স্বামীর সাথে শাওরির সাথে রাগারাগি বাদে 4 দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে। সেই মহিলা 3 দিনের রোজায় কি হবে? সারা বছর ধরে নফল রোজা কুলতি তালে থাকে। হুজুর সবে মিরাজ কবে, সবে বরাত কবে, সবে বতর কবে, সে এ রোজা কবে, সে রোজা কবে। আবার এই করতে করতে যখন রমজান এসে যায়, রমজানের 4-5টা রাহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে। 3 দিন মাসিক বন্ধ হয়ে গেছে। 3 দিনের পরে, 3 দিন পরে যাইয়া আরো 3-4 দিন রোজা থাকে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কেন, কয় শরীর খারাপ। কয়েকদিন, কয় 3 দিন। তুই দিয়ে 6-7 দিন রোজা থাইস নি। রোজা থাকবো কি, সাবান নাই, সুটা নাই। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। সাবান সুটা দিয়ে কি এতে ওই 3 দিনের সাথে ঠেলতে ঠেলতে আরো 3 দিন মারিয়ে দিয়ে ছেড়ে দেয়, অথচ সারা বছর নফল রোজা রাখছে। ভালো করে মনে রাখবেন, 1 লক্ষ বছর যদি আপনি হায়াত পান আর 1 লক্ষ বছর যদি নফল রোজা রাখেন, রমজানের একটা ফরজ রোজার সমান হবে না। এই জন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ওয়াক্ত মতো নামাজটা পড়ো। মহিলারা 90% মহিলা একদিক দিয়ে এত অলস, সংসারে সব কাম কাজ করে, দিন বইরে করে, 20 মণ ধান উড়ইছে, বলইছে, সিদ্ধ করছে, শুকনো করছে। যখন নামাজে যায় সেই সময় আতা কাতা ছাড়ি দেয়, বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। মহিলারা বসে নামাজ পড়ার গুরু।
আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠে দামাকুলো নিয়ে উঠোনে নেমে পড়ে। হুজুর এই জন্যই কইছে নামাজটা বিটিরা একটু ঠিক মতো পড়ো। জোহর রে আসর রে মাগরিবে 3-4 ওয়াক্ত গুছাই নেই, ঈশার সময় শুরু হচ্ছে 2 ওয়াক্ত ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে, খাইতে শুয়ে ঘুমাই গেছে। ডেলি 2 ওয়াক্ত কাতারি খাইয়েই যাচ্ছে। হুজুর এই জন্যই কইছে আলমার আতিজা সাল্লাত খামসা। এবার পুরুষরা ইমামের পিছনে খেয়াল করেন, পুরুষরা নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল, তো পুরুষরা ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠাই দিয়ে আমরা কিরাতের দায় সেরে গেলাম। কিন্তু মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, অক্তিও নামাজও না, জুমুও না, তারাবিও না, কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না। কড়া নিষেধ, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, জুমুর নামাজ নাই মহিলাদের। কয় যে মক্কা মদিনায় দেখি আসলাম, মক্কা মদিনার তোমার বাংলাদেশ, মক্কা মদিনায় একসাথে তওয়াফ করে হাজার হাজার মহিলার পুরুষ, আর হজবরল মাহাই গেছে, মিশিয়ে গেছে, ঠাসাঠাসি করে তওয়াফ করে। একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসাঠাসি, একটা পুরুষেরও মন খারাপ হয় না, একটা মহিলারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি আধা কি বলে 200 গজ দূরে বাগানের ভিতরে মসজিদ ঈশার নামাজ পড়তে বিটিরা গেলি, ও ফিরে আসবে গাঁজা খাওয়া শিয়েলে ধরে রেখে দেবে না বলতে। মসজিদে ছাদের পর বসে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা, এ বিষয়ে আমি কতটা করছি তার ঠিক নাই। আর তুমি সেই দেশে বিটিকে মসজিদে জুমো ভর্তি পাঠাচ্ছ, ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে। তাহলে মসজিদে না গেলে কিরাত যে মহিলাদের ভুল, এইটাই সারবে কি দিয়ে? তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে। এই জন্য আগে যে ভুল করছেন, এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন। কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়েই দেবেন। নুরানি শিক্ষা মেয়েদের লাগবে। নুরানি 3 বছর পড়লে ওদের হাতের লেখা, সেদিন এই যে মৌলানার মাদ্রাসায় দেখছিলাম, আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখা দিকে। এত ফার্স্ট ক্লাস, ইংরেজি, আরবি, বাংলা, প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহর রহমতে এরকম সুন্দর। এই মেয়েটা, এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে 3 বছর পড়লে ওর সাথে IABL আরও বাংলা ইংরেজিতে লিখে পারবে না, ওই মেয়েটার সাথে পারবে না কেউ। কাজেই মেয়েরে ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন। মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। কলেজে পড়াইয়া, বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া 35 বছর বয়স হয়ে গেছে, মাইয়ের নাম কোসি, 35 বছরও কোসি, বতি হবে কবে? হ্যাঁ, শেষমেশ যাইয়া শরীর টরির ভেঙে গেছে, ও কেউ খায় না, বিয়ে শাদী হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো 5-6 বছরের মওলানা হইয়া ফারে ঘর সাথে সাথে দমাদম বিয়ে হয়ে যাচ্ছে। এই বেলায় তেতো বাসা যায় কমপক্ষে, পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়, একটা আদর্শ মা গড়ে। এই জন্য মহিলারা মার আতুইজা সাল্লাত খামসাহা, ভালো করে নামাজ পড়বেন। 2 নম্বরে সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা, স্বামীর বৈধ খেদমত যত আছে, যত বৈধ খেদমত আছে, অবৈধ খেদমত করতে কইলে কোনো অবস্থায় মানবেন না। অবৈধ খেদমত কি, এটা আপনাকে সবগুলো মাহফিলের মধ্যে বলা যায় না। বহু অবৈধ খেদমত আছে। এই অবৈধ খেদমতগুলো আপনার কোরআন হাদিস থেকে পড়ে শিখতে হবে। অবৈধ খেদমত, স্বামী যদি বলে যে তোমার নামে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, আমি ব্যবসা করব, এইটা অবৈধ খেদমত, কখনো করবেন না। এই অবৈধ খেদমত, স্বামীর নামে, স্বামীর জন্য ব্যারাক অ্যাটাচ করে সমিতি থেকে টাকা উঠাই দিলে কবিরা গুনাহ হবে। এটা বিশাল গুনাহ, সুদের গুনার আলোচনা আজকে করলাম না, খুব সাবধান। স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন, তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা, তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না। সুন্দর করে টেডি করে বলে দিল, আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও, তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে। আমি যদি তাদের বউকে এক নজর দেখে আসতে না পারি, তাহলে আমার রুহানি হক আদায় হয় না। সাড়ে শয়তান দাতাল আবাল, তোমার হক, চোখের হক আদায় করতে যাইয়ে তোমার বন্ধুকে এনে বসাই দিছো, বউরে গায়ে মাথায় কাপড় নেই খাদেমে লাগাই দিছো খেদমত করতে। এই হুকুম মানা যাবে না, মহিলারা এই হুকুম মানবেন না। আমার বন্ধুদের সাথে যাও, তুমি একটু কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফর করে আসো, এই হুকুম মানা যাবে না। ছোট ভাইদের পাঠাই দিছে, আমি তো ব্যস্ত রয়েছি কাজ কামে ঝামেলা, তুমি বাপের বাড়ি যাবা, যাও আমার ছোট ভাইরে নিয়ে যাও। ছোট ভাই মানে তো না বালেক না, ছোট ভাই তো কলেজে পড়ে, 22 বছর বয়স। সে ছোট বাইরে বাবিরে ফাটাই দিছো, সব বাবিরে। এই হুকুম যদি আপনার স্ত্রী স্বামী আপনারা করে, আপনি এই হুকুম মানা ফরজ না। আপনি আপনার দেওরের সাথে যাবেন না, আপনি আপনার দেওরের সাথে যাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, খুব সাবধান। ও আতাত বালাহা, বৈধ কাজের হুকুম যদি পালন করেন লাভ কি? এদিক খেয়াল করেন, কোনো মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে, হুকুম বৈধ হুকুম মানে, হাত্তা লুকমাতে ফিহে, এক লুকমা খানাও যদি স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব লিখে দেন।
স্বামীর গায়ে একটু বাতাস দিয়ে দেয়, স্বামী কষ্ট করে এসে ঘরে বসছে, এখন তো বাতাসের দিন শেষ, তাল পাখা তো শেষ হয়ে গেছে, লাগে না, ফ্যানের সুইচটা অন করে দিয়েছেন, স্বামী খুশি হয়ে গেছে, 7 ভরি স্বর্ণ দান করার সব, তাই বলে পুষ মাসে শীতের সময় এসে বইছে আর ফ্যানটা অন করে দেবে, এ সময় হলো ল্যাপ গায়ে দিয়ে দিতে হবে। 4 নম্বর আহসানাত ফারজাহা, ফরজ মানে শরমগা, লজ্জাস্থান, তোমার শরমগাকে কন্ট্রোল করো, অবৈধ অনাধিকার চর্চা করো না, অন্যায়ভাবে ওখানে ব্যবহার করো না কোথাও। এর মানেই হলো আপাদমস্তক পুরো শরীরকে তুমি পর্দায় রাখো। বলা হয়েছে ফরজ, উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা। 4টি কাজ করবা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবে। মিন আইয়ি বাবিন শাআ, যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি, সকলের কথাগুলো যার যার বুঝিয়ে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি, অত টেডি বাংলা ইংরেজি ফাঁকে ফোঁকে আমি বিরতি দিতে পাই না। আমার কথা কি বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ তাআলা যেন আমল করতে হবে। আর কি ইয়ে তো কত কইছে, আমার ইউটিউবের মধ্যে আছে, চেয়ারে বসে নামাজ কইছে, এই চুপ তো বুঝছি, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, যাদের দরকার তারা পড়বেন। আল্লাহ নিজেই বলছেন 2টি আয়াত, একটা হলো লাইসা আলাল মারিজে হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নেই, রোগীর যে জায়গায় রোগ সেই জায়গার থেকে আল্লাহ তাআলা তাকে তার সুবিধা মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে। 2 নম্বরে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই। আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তে, তাহলে আপনারা আমি নিষেধ করব কেন? বাকি কথা হলো আপনার চেয়ার দরকার কোন জায়গার থেকে সেই জায়গা ব্যবহার করবেন, তার আগে পরে ব্যবহার করলে হবে না। আপনি দাঁড়াতে পারেন, প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন 1 ঘন্টা, তাহলে দাঁড়াতে পারেন। আপনি রুকুও দিতে পারেন, তাও দেখছি ওই সময় আপনার হাতেতে মোবাইল পড়ে গেল, কুজো হইয়ে খুঁটে উঠলেন, তাতে বোঝা যায় যে কুজো হইয়ে রুকুও দিতে পারেন না কি রুকুর পরে সিজদার দিক যেতে পারেন না, সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা, নিচে গেলে উঠতে পারবেন না, এই জায়গা আপনার সমস্যা। কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ, দাঁড়াইতে হবে, রুকু ফরজ দিতে হবে, সামি আল্লাহকে উঠতে হবে, সিজদায় যাইতে নিচে যাইতে পারেন না, পাশার কাছে চেয়ার রাখবেন, সিজদার কাজটা আপনি চেয়ারে বসে সারবেন। এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি, কারণ আপনি দাঁড়াতে পারেন। কেন আপনি আগের থেকে বসছেন? স্টাইল বানায় নিয়েছে, ফাঁসার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে ঘুরিয়ে বেড়ায়। মসজিদের এক কোনা চেয়ার গাদি দিয়ে তুইছে, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে মসজিদে এত চেয়ারম্যান ছিল, সামনের কাতার ধরে চেয়ারম্যান। কালকে গেছিলাম মাগুরা মাহফিল করতে, জাগে মশলা তাকে কাছে কালকে ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে। এই মাগুরাতে আমার একজন ফোন করছে, হুজুর চেয়ারে নামাজ পড়া যায়? তা আমি এভাবে বলে বললাম যে এইভাবে যায়, এইভাবে কয় যে সাধারণভাবে জায়েজ করে সর্বনাশটা করে দিয়েছেন। আমাকে মসজিদের প্রথম কাতার সব চেয়ারম্যান, 1 কাতার পুরো চেয়ারম্যান। এখন বললাম যে যদি দরকার হয় তাহলে বসবে না কেন? কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব তো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে, তা কি হবে? ইমামও বলে চেয়ারে বসবে। দাও ইমামরে চেয়ার দাও, তোমরা পিছনে বিছান বানায় ফেলো, শুয়ে বলো, কুয়োরা দিয়ে চাকা পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসালাগুলো বুঝে এই যে জিজ্ঞেস করছেন, খেয়াল রাখবেন, অনেক মাসালা সমাজে অনেক ফতোয়া আছে। দেখ, বিশেষ করে তালাক একটা বিষয়, মানুষের রাগের মাথায় বউরে 3 তালাক দিয়ে ফেলে, রাগে দিয়ে ফেলে। সে সময় 2 জনের রাগের পরিস্থিতি এমন কন্ট্রোল করতে পারছে না, তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর গিরাম ধরে তালাক, যে হুজুর তোরে বিয়ে করেছে সে হুজুরও তালাক। এই তালাক বংশ ধরে দিয়ে দিছে। একটু পরে যখন ছেলে মেয়ে কাঁদতেছে, বউটা আটা দিছে ব্যাটিং বুডিং নিয়ে, সেই সময় মায়া লাগতেছে, এই কোথায় যাচ্ছ? কথা কয় না, তুমি হারাম হয়ে গেছো, তোমার সাথে আমি কথা কওয়া যায় নাই, তুমি তালাক দিছ। তালাক দিছি, শুনছে কিনা? আমি দিছি, তুই শুনছিস, আর কেউ শুনছে? কয় যে শুনছে। কেরা শুনছে? কয় ডলির মা শুনছে। ডলির মারে কইও ঈদের সময় এখন কাপড় কিনে দেওয়া জানি, কেউ যেন কয় না। ডলির মারে ঈদের সময় টাঙ্গাইলি কাপড় 1200 টাকা দিয়ে কিনে দিয়েছে, উনি তো পরে 350 টাকা দামের কাপড়। ওই কাপড় ভরিয়ে বাইশ দিয়ে যান আর এক বাড়ি গেছে, ওই তুই এত দামি কাপড় খাওয়া নেই বলে, কয় যে ওরা ওই তালাক দিয়া দিয়ে হচ্ছে, তা আমি শুনছিলাম ওই কতি নিষেধ করছে, কই নেই বলে আমার এই কিনে দিয়েছে। এই তো
এ তো বাস্ট হয়েই গেল। এরপরে বাস্ট হওয়া ছাড়াও যদি হয়, বান শোনে অনেকে আছে জুরআত বাহাদুরি করে, আমার বউ আমি তালাক দিছি ফিরিয়ে রাখলাম, তাতে কার কি হবে? আর রাগের আগে তালাক দিছি, হুজুর কইছে রাগের সময় তালাক দিলে তালাক হয় না, রাগের সময় তালাক দিলে তালাক হয় না, আর খুশির সময় তালাক দিলে না, তা তালাক হবে কবে? বউরে কেউ খুশির সময় তালাক দেয়? বউ নিয়ে আনন্দ করছেন, রাত্রে বহু কিছু আমল টামল হয়ে গেছে, শেষ রাত্রে গলা জড়াই দিলে মহিদুরে চুমই দিয়ে বললেন তোমার অনেক ভালোবাসি বিদায় 3টে তালাক দিলাম, একেও কয়? তালাক তো ওইভাবেই দেয়, এদিকে খুশির সময় দিলে না, ওদিকে সময় রাগের সময় হলো না, তাই তালাক হবে কবে? শয়তানিয়তের জায়গা পাও না, তালাক দিলি তালাক হয়েই গেছে। তবে খেয়াল রাখেন, তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা। গর্ভধারণের দায়িত্ব কার? কাজ দূরে ভাগ, দূরে ভাগ, দূরে কাজ, খেয়াল করেন, বোঝেন, আবার বোঝেন। গর্ভধারণ করতে হবে না বাচ্চা, মহিলা দুর্বল অসুস্থ পাইরে উঠতেছে না, এই জন্য স্বামীটি গর্ভধারণ করবে, এটা হয় না? হয় নাকি? বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক, গর্ভধারণ করতে হবে, বাচ্চা পেটে নেওয়ার দায়িত্ব মহিলাদের। সেম, স্বামী যত খারাপ হোক আর ভালো হোক, তালাকের দায়িত্ব পুরুষের। মহিলা জীবনেও তালাক দিলে তালাক হয় না। পুরুষে যেমন গর্ভধারণ করতে চালি গর্ভধারণ করা হয় না, নারীরা তালাক দিতে চালি তালাক হয় না, ওই তালাকের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, মহিলা তালাক লেখছে, বিয়ের সময় একটা ঘর থাকে, এই 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 অন্যায় যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে কি বলা হয়, এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে, আপনি ইস্তেফা দিয়ে চলে যেতে পারে। এ জায়গাও বেশ বিষয়টা শোনেন, এলাকা তালাকের তাফবিজ। ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে, তোমারে আমি 3 তালাক দিয়ে রাখলাম, তবে তালাক কার্যকারী হবে কি কি হলি, আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয়, আমি যদি তোমার জুলুম অত্যাচার করি, আমি যদি তোমার সাথে এই অন্যায় করি, তোমার বেলায় এতদিন খোঁজখবর না রাখি, তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দেওয়া থাকলো, এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলে যেতে পারো। এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া, শর্তের সাথে ঝুলানো। কোন কোন মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছাকৃতভাবে আর একজন পুরুষের সাথে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এই স্বামীটারে লাইক করতেছে না, এখন বাদ দিয়ে ধুয়ে যাওয়ার জন্যই আজে বাজে এই অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে, আমারে মারধর করছে, ইত্যাদি ইত্যাদি বানাই সানাই কইয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফাটা লিখে দিয়ে এটি চলে যায়। এই সমস্ত তালাক তালাক না। ভালো করে মুরব্বীরা সেখানে তাহকিক করতে হবে। আর এক শ্রেণীর নুচ্ছ মহিলা আছে, আর এক বেটার সাথে পীড়িত করছে, স্বামীর সাথে থাকবে না, এই বেসনি যার জন্য নানান বাহানা, বাড়ি যে বসে রয়েছে। দাদি নানিরা কয় যে কি যাইস টেকা, কয় যে ওর কিচ্ছু নাই, কয় কিচ্ছু নাই, কয় 3টে তেলের পাম্পের মালিক, ওই ইন্ডাস্ট্রিজের মালিক, কি 6 ফুট লম্বা জোর, এক করে নায়কের মতো চেহারা, কি কই, কয় না কিচ্ছু নাই। এই দালান কোটা টাকা পয়সা আছে এ না, কিচ্ছু নাই মানে যা নাই তা তো দেহানুর কায়দা নাই, এই করলি পিটারা চুপ করি, আর তা তো দেহাতি পারতে জানা কি আছে না আছে। এই জায়গা স্বামীর ওই ইত্যাদি কইয়ে দুর্বল বানায় থুয়ে এটি ছেড়ে যায়। ওই বিটা আর এক জায়গায় বিয়ে করছে, বছরে 8টা আছে, কোনো কোনো বছর 2টি হয়ে যাচ্ছে, ওর কিছু না থাকলে দেওয়া হয় কন্টি। বাংলা এসে গেল মেলা থাকুই বলে দিলাম কি হবে। আমি সাদের টাকা আমার নাই, আমার মাদ্রাসায় আজকে নিজে 40,000 টাকা ইট কিনে দিয়েছি, আমি এটা দিতে পারবো না। সাদের টাকা নাই, এলাকা থেকে কালেকশন করে, আমি তো বক্তা ওয়াজ করতে এসে, আমি কালেক্টর না, আমি পারিনি। কালেকশন যিনি করার তিনি করছে সুন্দর করে কালেকশন। এক মাঠে 2-3 চার্জ দিলে মাটি নষ্ট হয়ে যায়। একবার সসে ভিড়ে আবার কি 1 টাকা দেবেন না মাদ্রাসায়, ঠিক আছে? যার সময় 200 কোটি টাকা দিয়ে, আমি তো 1 টাকা দিতে নিষেধ করছি। 1 টাকায় দিয়ে মানে কি হয়, একটু বিড়িও তো হয় না।